আসসালামু আলাইকুম, আমি জামাল নাসের। আজকে আমরা পড়ব হচ্ছে অসমো রেগুলেশন অ্যান্ড অসমো কনফর্মাস। তো প্রথমে দেখো হচ্ছে অসমো রেগুলেশন, ব্যালেন্স অফ ওয়াটার অ্যান্ড সল্ট, অর্থাৎ হচ্ছে আমাদের দেহের ভিতরে পানি এবং হচ্ছে সল্টের যে ভারসাম্য আছে এটা রক্ষা করাকে আমরা বলি হচ্ছে অসমো রেগুলেশন। অর্থাৎ মনে করো আমি আজকে বেশি পানি পান করলাম, যেটা আমার শরীরের জন্য দরকার তার চেয়েও বেশি, তাহলে হচ্ছে কিন্তু এই পানিটা কিন্তু দেহে রাখা যাবে না, এটা বের করে দিতে হবে। অর্থাৎ প্রচুর পরিমাণ ডাইলুট ইউরিন তৈরির মাধ্যমে দেহ থেকে বের করে দিতে হবে। এই দেহ থেকে বের করে দেওয়াকে, পানি বের করে দেওয়াকে আমরা বলি হচ্ছে তোমার এক্স অসমোসিস। আর কোনো কারণে যদি আমাদের দেহের ভিতরে পানি দরকার হয় বা পানি প্রবেশ করে, তখন আমরা এটাকে বলি হচ্ছে তোমার এন্ড অসমোসিস। তাহলে অসমো রেগুলেশনটা কি? অসমো রেগুলেশনটা হলো তোমার অর্থাৎ হচ্ছে ব্যালেন্স অ্যানিম্যাল রিকোয়ার্স টু ক্রিটিক্যাল ব্যালেন্স অফ ওয়াটার অ্যান্ড সল্ট ইন দ্য বডি ফ্লুইড। অর্থাৎ হচ্ছে আমাদের দেহের মধ্যে হচ্ছে তোমার হচ্ছে যে বডি ফ্লুইড আছে এর এটার পানি এবং হচ্ছে সল্টের যে ভারসাম্যটা আছে এটা রক্ষা করাটাকে আমরা বলি হচ্ছে, বা ভারসাম্য রক্ষা করাটাকে আমরা বলি হচ্ছে অসমো রেগুলেশন। তো দেখো হচ্ছে এখানে কয়েকটা টপিক রয়েছে, এগুলো আমরা একটু পড়ার চেষ্টা করি। একটা হচ্ছে হাইপোটোনিক, হাইপারটোনিক, আইসোটোনিক। তো হাইপারটোনিকটা হচ্ছে কি? হাইপারটোনিক হচ্ছে লিভ ইন এ মিডিয়াম অফ লোয়ার সল্ট কনসেন্ট্রেশন। যদি কোনো এনিমেল যদি হচ্ছে লোয়ার সল্ট অফ কনসেন্ট্রেশনে যদি লিভ করে, বসবাস করে, তখন ওই এনিমেলকে আমরা বলবো হচ্ছে হাইপোটোনিক অসমো রেগুলেশন বা এনিমেল। হাইপারটোনিক হচ্ছে তোমার লিভ ইন এ মিডিয়াম অফ হাইয়ার সল্ট কনসেন্ট্রেশন, অর্থাৎ হচ্ছে যারা হচ্ছে অধিক লবণে হচ্ছে তোমার বসবাস করতে পারে তাদেরকে আমরা বলি হচ্ছে তোমার হাইপারটোনিক অসমো রেগুলেশন বা এনিম্যাল। তো এই হাইপোটোনিক এবং হাইপারটোনিকের ক্ষেত্রে সাধারণত অসমো রেগুলেটর বা অসমো রেগুলেশন হচ্ছে প্রযোজ্য। আর যারা হচ্ছে আইসোটোনিক, অর্থাৎ হচ্ছে যাদের দেহের মধ্যে তোমার হচ্ছে মনে করো হচ্ছে সল্ট এবং পানি দুটাকে সমন্বয় করে বা হচ্ছে একদম ইকুয়াল থাকে, ওটাকে ওই ক্ষেত্রে হচ্ছে তোমার হচ্ছে অসমো কনফর্মাস শব্দটা হচ্ছে বেশি ব্যবহার করা হয়, বা হচ্ছে অসমো কনফর্মাস অধিক প্রযোজ্য। এবার আসো হচ্ছে অসমো কনফর্মাস এবং হচ্ছে অসমো রেগুলেটর, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি এটা আমরা একটু জেনে নেব। অসমো কনফর্মাস শুধুমাত্র হচ্ছে আইসোটোনিক এনিমেলের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ হচ্ছে বডি ফ্লুইড আর কিপড আইসোটোনিক উইথ রেসপেক্ট টু এক্সটার্নাল এনভায়রনমেন্ট, অর্থাৎ হচ্ছে বাহ্যিক যে পরিবেশ আছে এটার সাথে হচ্ছে নিজের যে দেহের ভিতর যে বডি ফ্লুইড থাকে এটাকে আইসোটোনিক রাখা, মানে ভারসাম্য রাখা, ইকুয়াল রাখা। আর অসমো রেগুলেটর কোথায় প্রযোজ্য? এটা হচ্ছে বডি ফ্লুইড আর কিপড ডিফারেন্ট কনসেন্ট্রেশন উইথ রেসপেক্ট টু এক্সটার্নাল এনভায়রনমেন্ট, মানে তোমার হচ্ছে শরীরের চেয়ে মনে করো বেশি হচ্ছে কনসেন্ট্রেশন থাকতে পারে লবণের, বা হচ্ছে তা পানির কনসেন্ট্রেশন কম থাকতে পারে, হ্যাঁ, অর্থাৎ কম বেশি থাকবে, আর এখানে হচ্ছে ইকুয়াল থাকবে। এরপরে হচ্ছে নট নিড টু অ্যাডজাস্ট অ্যাক্টিভিটি, এরপরে হচ্ছে তোমার নিড টু অ্যাডজাস্ট অ্যাক্টিভিটি ইন্টারনাল অসমোটিক স্টেট, অর্থাৎ এটা কোনো হচ্ছে তোমার অ্যাডজাস্ট করতে কোনো কাজ করতে হয় না, আর এটা হচ্ছে তোমার কাজ করতে হয়। যেমন হচ্ছে দেহের ভিতরে মাঝে মধ্যে হচ্ছে দরকারের জন্য পানি প্রবেশ করতে হয়, বা অতিরিক্ত পানি বের করে দিতে হয়। এরপরে আসো হচ্ছে অসমো কনফর্মাসের আরেকটা নট ইউটিলাইজ অফ এনার্জি, যেহেতু হচ্ছে দেহ থেকে পানি বের করে দিতে হয় না বা পানি প্রবেশ করাতে হয় না, তো ওই জন্য হচ্ছে কোনো এনার্জি দরকার নেই, অর্থাৎ হচ্ছে বিপাকীয় কোনো শক্তির প্রয়োজন নাই। আর অসমো রেগুলেটর ক্ষেত্রে কিন্তু হচ্ছে তোমার ইউটিলাইজ অফ এনার্জির কিন্তু ক্ষয় হয়, হ্যাঁ। তো এবার দেখো হচ্ছে তোমার হচ্ছে হাইপোটোনিক যারা বা হাইপারটোনিক যেসব হচ্ছে এনিমেল থাকে তারা কি করে? রিমুভ এক্সেস সল্ট। আর যারা হচ্ছে তোমার হাইপোটোনিক এনিমেল থাকে তারা হচ্ছে রিমুভ এক্সেস ওয়াটার। যেমন হচ্ছে তোমার উদাহরণ দিলে আরো বুঝবা, এমপিবিয়ান, রেপটাইল, বার্ড, ম্যামালস। এরপরে আসো হচ্ছে অসমো কনফর্মাস কাদের ক্ষেত্রে দেখা যায়? মেরিন ভার্টিব্রেট, যেমন হচ্ছে হ্যাগফিশ, শার্ক, রে ফিশ। এরপর হচ্ছে মেরিন ইনভার্টিব্রেট হচ্ছে ক্রেবস, তাদের ক্ষেত্রে।